আরে তোমরা সব চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুদ ফিশ অ্যাকোয়া। তো আজকে তোমাদেরকে আমি একটা নর্মাল ন্যাচারাল ডিআইওয়াই ফিশ পন্ড বানিয়ে দেখাবো। তো এই ফিশ পন্ডটা বানানোর জন্য আমি এইখানে যেগুলো নিচ্ছি তোমরা দেখো ভিডিওতে দেখানোর মতো করে। আমি এইখানে কিছুটা প্ল্যান্টস নিচ্ছি, ওয়াটার ক্যাবেজ, আর দুটো ছোট ছোট ড্রিপ ফ্রুট নিচ্ছি যেগুলো আমি নিজে বানিয়েছি। তো আমি এখন আমার গামলাটাকে আর আমার হাতে যে ড্রিপ ফ্রুটগুলো দেখতে পাচ্ছ এই দুটোকে আমি ভালোভাবে ধুয়ে ফেলবো আর কিছুটা জল দিয়ে ধুয়ে ফেলবো। তো গামলাটার চারি সাইডটা হাত দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে, কারণ এইখানে কোনো কিছু রাখা যাবে না। তো আমি প্রথমেও গামলাটাকে ধুয়ে ফেলেছিলাম, তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরাও এইভাবে ভিডিওতে দেখানোর মতো করে ধুয়ে ফেলবে। আর আমার সামনেটায় কিছু ফিশ পন্ড দেখতে পাচ্ছ, এগুলো দেখো অনেক সুন্দর। তো আমি এইখানে যে কাজটা করব, আমি এইখানে কিছুটা বলতে এক বালতি জল নিয়ে এসেছি। এই জলগুলো আমি ফিশ পন্ডের মধ্যে আস্তে আস্তে ফিল আপ করে দেব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এইখানে দেখো ওয়াটার ক্যাবেজগুলো আস্তে আস্তে আমার যে ফিশ পন্ডটা বানাবো এই ফিশ পন্ডটার মধ্যে আমি পরিষ্কার করে এই ফিশ পন্ডটার মধ্যে দিয়ে দেবো। তো ফিশ পন্ডটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি এই ওয়াটার ক্যাবেজগুলোকে সাজাতে থাকি আর তোমরা আমার ভিডিওটাকে দেখতে থাকো। আর আমার সামনেটাই যে ফিশ পন্ডগুলো তোমরা দেখছো এই ফিশ পন্ডগুলো দেখো কত সুন্দর। আমি তোমাদেরকে যে ড্রিপ ফ্রুটগুলো দেখালাম সেই ড্রিপ ফ্রুটগুলো ভাবছি যে কিভাবে সেট আপ করা যায়। তো আমি এইখানে একটা পাথর নিয়ে নিয়েছি, এই পাথরটার মাধ্যমে আমি এইখানে ফিশ পন্ডের মধ্যে সাজাবো। তো আমি এখন ফিশ পন্ডটার নিচেটাই এই ড্রিপ ফ্রুটগুলো রেখে দেবো। আর আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে প্লিজ কমেন্টে বলে যেও। তো আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরাও করবে। আর এই রকম সাইজের একটা ফিশ পন্ডের মধ্যে তোমরা অনেকগুলো ফিশ একসঙ্গে রাখতে পারবে। তো আমি ফিশ পন্ডটাকে সেট আপ করি আর তোমরা আমার ভিডিওটাকে দেখতে থাকো। তো আমি ফিশ পন্ডে যে ওয়াটার ক্যাবেজগুলো সাজালাম ওগুলো দেখো কিছুটা বেঁচে গিয়েছে, যেগুলো আমি এখন রেখে দেবো। তো পরে আর একটা ফিশ পন্ডের মধ্যে কাজে নিয়ে নেব। তো আমি এখানে কিছুটা জেনারেল এড মেডিসিন, যেটা ফিশ অ্যাকোরিয়ামের দোকানে তোমরা পেয়ে যাবে, তো এই মেডিসিনটা আমি জলের মধ্যে কিছুটা দিয়ে দেবো, দিয়ে আঙুল দিয়ে জলটাকে ভালোভাবে মিশিয়ে দেবো। তো এই মেডিসিনটা ফিশ পন্ডের মধ্যে দেওয়ার পরে দেখো আরও লুক মানে কালারটা জলটা অনেক সুন্দর হয়ে গিয়েছে আর দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখন এই পাশের ফিশ পন্ডটা তোমরা দেখো, এটা অনেক সুন্দর একটা ফিশ পন্ড হয়ে গিয়েছে। আর এটাও আমি নর্মালভাবে বানাচ্ছিলাম। তো এখন এটার চারি সাইডটা দেখো তোমরা কত সুন্দর লাগছে। আর আমি এইখানে ফিশ নিয়ে চলে এসেছি অ্যাকোরিয়াম শপ থেকে। তো আমি এই ফিশগুলো আমার এই ফিশ পন্ডটার মধ্যে এখন অ্যাড করব। তো আমি এখন ফিশগুলো ক্যারি থেকে বের করলাম। আর এই ফিশগুলো দেখো অনেকগুলো নিয়ে এসেছি, আর উইডো আছে, মলি আছে, জেব্রা আছে। তো এইখানে আমি 2-3 রকমের ফিশ নিয়ে এসেছি। তো এগুলো একসঙ্গে রাখলে কোনো প্রবলেম হবে না। তো তারপরে তোমাদেরকে যেটা আমি বলছি, তো আমি এই ফিশগুলো এখন অ্যাক্লিমেশন হওয়ার জন্য ফিশ পন্ডের মধ্যে রেখে দেবো। তো ফিশগুলো আমি এখন অ্যাক্লিমেশন হওয়ার জন্য ফিশ পন্ডের মধ্যে রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর্যন্ত তোমরা অ্যাক্লিমেশন করবে, তারপরেই ফিশগুলো ছাড়বে। না হলে এগুলো ফিশগুলো কিছুটা স্ট্রেসে চলে যেতে পারে, কারণ এইভাবে তোমরা পানির টেম্পারেচারটা মেনটেন করলে ফিশগুলো ভালো থাকবে। তো আমি এখন চলে এসেছি ফিশ পন্ডের মধ্যে এগুলো ছাড়ার জন্য। তো আমি প্যাকেটটাকে প্রথমে খসিয়ে ফেলবো। তো প্যাকেটটাতে দেখো একটা রাবার দিয়ে বাঁধা আছে। তো রাবারটাকে আমি এখন হাত দিয়ে ভালো করে
খসিয়ে দিচ্ছি। দেখো তোমরাও এইভাবে রাবারটাকে খসিয়ে দেবে আর মাছগুলো সাবধানে ছাড়বে। তো আমি প্যাকেটটাকে খুলে ফেললাম। তো তারপরে আমি মাছগুলোকে এক এক করে ফিশ পন্ডের মধ্যে ছেড়ে দেব আর তোমাদেরকে ফিশগুলো এক এক করে দেখাচ্ছি। দেখো তো আমি এইটা কাত হয়ে পড়ে যাবে তার জন্য মগের মধ্যে এইভাবে রাখলাম, দিয়ে আমি হাত দিয়ে এক এক করে বের করে দেব আর ফিশ পন্ডের মধ্যে বের করছি আর তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো প্রথমে একটা আমি উইডো ফিশ ছেড়ে দিলাম। এই উইডো ফিশটা অনেক সুন্দর। আর এইখানে দেখো একসঙ্গে দুটো ছেড়ে দিলাম মলি ফিশ, এগুলো একদম ফুল লোডেড আছে আর এগুলো বাচ্চাও দেবে। তো বাচ্চা দেওয়ার ভিডিও তোমরা খুবই শীঘ্রই পেয়ে যাবে। তারপরে তোমরা দেখো এইখানে আর একটা মেল মলি ফিশ ছেড়ে দিলাম। তো আমি এইখানে একটা জেব্রা ফিশ ছেড়ে দিলাম। তো সব রকম ফিশ এক জায়গায় রেখে দেবো, আমি পরে আলাদা আলাদা করে দেবো। তো একসঙ্গে রাখলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু যেগুলো বাচ্চা দেবে ওইগুলো খেয়ে ফেলতে পারে। তো তাই এখন আমি রাখছি, তো যখন বাচ্চা দেওয়ার টাইম হবে তখন আমি ওগুলোকে আলাদা করে দেবো। আর আমার ফিশ পন্ডের মধ্যে সব ফিশগুলো ছাড়া কমপ্লিট হয়ে গেল। আর তোমরা যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও এইভাবে কম খরচে বাড়িতেই বানিয়ে নিতে পারো DIY ফিশ পন্ড। আর এই ফিশ পন্ডগুলো তোমরা যেখানেই রাখো না কেন অনেক সুন্দর লাগবে। আর এই ফিশ পন্ডগুলো কম খরচেও তৈরি হয়ে যায়। তো তোমরা এইভাবে বানিয়ে ফেলবে আর ফিশ পন্ডের মজা এনজয় করবে। আর ভিডিওটা এইখান থেকেই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।